4 দিন 5 দিন 7 দিনও লেগে যায়, কিন্তু হ্যাঁ ইউ আর রাইট যে আমরা ট্রেন্ডটা ধরতে পারি, বুঝতে পারি, শো সংখ্যা প্রতিদিনের জানতে পারি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে। আজকে একজন প্রশ্ন করলে একটু আগে নিশ্চয়ই আমি দেখলাম যে সুরঙ্গের মতো এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। তো আপনার কি মনে হয়? হ্যাঁ, তো আমি ওই সাংবাদিক ভাই কোয়েশ্চেন করতে চাই যে আপনি কিভাবে সামনে থাকা কথা বলি। হ্যাঁ, তো কিভাবে বুঝবেন? আপনি যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা বুঝেছি, বরং আমাদের কাছে আরো আপনি একটু পারসেপশন ওয়াইজ বলেছেন, আর আমরা পারসেপশনের সাথে আমাদের কাছে ডেটা আছে এবং নাম্বার আছে, সেটার ধরে এবং ট্রেন্ড ধরে আমরা বুঝতে পারি যে একটা ছবি ভালো করছে কি কাজ করছে। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আজকে শুক্রবার, আজকে সারাদিনে এই লাস্ট শো পর্যন্ত 10,000 লোক, শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক গাড়ি দেখেছে এবং দেখছে একদিন। আমি ধরেন এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম, সিনেপ্লেক্সের বাইরে ব্লকবাস্টার আছে, লায়ন্স আছে, অন্যান্য আরো যে 5-6টা সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য যে স্ক্রিনগুলো আছে আমাদের, সব মিলিয়ে। So it has become a super hit definitely, and it is going to be a blockbuster. এটা নানানভাবে আমরা বুঝতে পারি। যেমন আমরা দেখেছি যে এর আগেও যখন সিনেমা আমরা রিলিজ করেছি, প্রথম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন যেতে থাকে তখন রেসপন্সগুলো আমরা পেতে থাকি। তো সবচেয়ে বড় একটা তো হচ্ছে আর্টিস্টরা, ডিরেক্টর, ওনারা তো রেসপন্স পান হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্স, যে সিনেমাটার এই ক্যারেক্টারটা ভালো লেগেছে, এইভাবে এই অংশটা ইমোশনাল ছিল, এই জিনিসগুলো। আমার কাছে রেসপন্সটা আসে হচ্ছে, যেমন আজকে আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় 7-8টা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউট করতে চায়। অলরেডি অস্ট্রেলিয়া, আপনাদেরকে আমি তথ্যগুলোও দিই, 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি এবং 26 তারিখে ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি। 25 তারিখে আমরা এন্টায়ার নর্থ আমেরিকাতে রিলিজ করছি, যেটা অ্যাক্রস আমেরিকা। সো এবং অন্যান্য জায়গায় আরও পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছে সবাই আমাদেরকে এখন যোগাযোগ করছে সিনেমাটার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে শো সংখ্যাও যদি আপনারা কাউন্ট করেন, আপনি দেখবেন যে সিনেপ্লেক্সে আজকে 26টা শো হাউসফুল, আগামীকালকে 26টা শো হাউসফুল অলরেডি, এবং রোববারে এক্স্যাক্টলি শেফ ভাই যেটা বললো, রোববারে আপনার ফার্স্ট উইকডেতে অলমোস্ট হাউসফুলের মধ্যে, এবং নাম্বার অফ শোজ আর হাই, এবং সবগুলাতে আপনি খুঁজে দেখেন কোনো সিট পাবেন কিনা, পাবেন। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমাদেরকে চাচ্ছে, এই জন্য আমরা ডিসাইড করেছি এর মধ্যে একটা স্পেশাল শো করে আপনাদেরকে ইনভাইট করবো। আমার ধারণা আপনারাও হয়তো দেখতে পারেননি সবাই, আমরা চাই আপনারা দেখেন, আপনারা আমরা যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নেন, আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাদেরকে জানান। একটা ব্যাপার একটু জানতে চাই, যেটা হচ্ছে যে আমরা দেখি যে যদি বলিউড বা ইন্ডিয়ান সিনেমাগুলো দেখি যে তারা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে একসাথে একযোগে মুক্তি পায়, ইন্ডিয়া সহ। আমাদের দেশে সেটা অনেক ক্ষেত্রে হয় না, বাধা আসলে নাই, আমরাও চাইলে একসাথে রিলিজ দিতে পারবো, সেটা আমরা করতেও চাই। আমাদের দুইটা বাধা, একটা হচ্ছে আমরা একটু তাড়াহুড়ার মধ্যে সিনেমা বানাতে হয় আমাদের। ধরেন আমাদের তো এই যে রাজনৈতিক একটু উত্তপ্ত পরিস্থিতি, কারণ আপনারা দেখেছেন গত 1 বছর কিন্তু আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে কখন সিনেমা শুটিং শুরু করবো, কখন শেষ করবো। কিন্তু আমরা এটুকু জানি যে আমরা হিন্দু, মানে আমার রোজারিতে একটা সিনেমা, কোরবানিতে একটা সিনেমা, আপনারা জানেন যে তাণ্ডব যে সিনেমাটা রায়হান রাফি করছে, শাকিব খান আছে ওখানে, ওইটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা কোরবানি ঈদে রিলিজ করবো। তো ওইটার শুটিং শুরু হয়েছে, ওইটারও শুটিং চলছে। ঠিক তেমনি ভাবেই এটারও কিন্তু শুটিং যে অনেক আগে শেয়ার ভাই শেষ করতে পেরেছে বা আমাদের টিম শেষ করতে পেরেছে সেটা কিন্তু না, এবং পোস্ট প্রোডাকশনের জন্য দেখা যায় যে অ্যাডিকুয়েট টাইমটা দরকার, সেই টাইমটাও অনেক সময় কম হয়ে যায়। সো আপনারা জানেন যে বাংলাদেশে যখন আমরা সেন্সারটা পাই, তারপরে আসলে দেশের বাইরে সেই সেন্সার সার্টিফিকেটও প্রোভাইড করতে হয় আমাদের, তারপর সেখানে ক্লাসিফিকেশন এবং অন্যান্য ফরম্যালিটিসের ব্যাপার থাকে, তারপরে আমরা আসলে ডিসাইড করতে পারি যে কোথায় কখন রিলিজ হবে। সো বাট ইউ আর কারেক্ট যে আমাদের এরপরে ভবিষ্যতে ইচ্ছা আছে যে একই সঙ্গে সারা পৃথিবীতে একই দিনে রিলিজ করার,
আরেকটা বিষয় হচ্ছে আমি দেখেছি যে এক্সপ্যাট্রিয়েট যারা আছে তারা ওয়েট করে যে কোন সিনেমাটা আসলে বাংলাদেশে ভালো যাচ্ছে। ধরেন দাগি প্রথম দিন যেমন গেছে, সেকেন্ড দিন, থার্ড দিন, আজকে ফিফথ ডে, এখন কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এটার আপনারা দেখেন এটা হাইপ বাড়ছে, দর্শকের ডেসপারেশন আরো বাড়ছে, টিকিট পাচ্ছে না। সো এই নিউজগুলা, এই ঘটনাগুলো কিন্তু যখন সারা পৃথিবীতে লোকজন দেখতে থাকে, বাংলাদেশিরা এবং বাংলা ভাষাভাষীরা, তখন তারা আরো বেশি ইন্টারেস্টেড হয়। তখন দেখা যায় যে ওই দর্শকটা অলরেডি তৈরি হয়ে যায়। তো আমি দেখেছি যে ডিস্ট্রিবিউটরদেরও একটা টেন্ডেন্সি থাকে যে বাংলাদেশে রিলিজের হয়তো 1 সপ্তাহ পরে বা 1.5 সপ্তাহ পরে বা 3-4 দিন পরে এরকম ভাবে তারা রিলিজ করতে চায়। তো এটা একটা ট্রেন্ড হয়েছে, বাট আমাদের ইচ্ছা আছে, আপনার সাথে আমি একমত যে ভবিষ্যতে কোনো খুব তাড়াতাড়ি আমরা একদিনে সারা পৃথিবীতে একই সঙ্গে সিনেমাটা রিলিজ করতে চাই, এরকম সিনেমাও আসবে। ওকে, একটু শেয়ার পেয়ে গেছে জানতে চাই আমরা। আমার কাছে কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে